ইসলাম দুনিয়াতে আগমন করেছে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। আর 16 কোটি তাওহীদি জনতার দেশ বাংলাদেশে যদি ওই শিরক এবং মূর্তি পূজার ধারণা প্রতিষ্ঠা করার জন্য এই সরকার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ইতিমধ্যেই সিলেটের দলমত নির্বিশেষে সকল পর্যায়ে উলামায়ে কেরাম সমস্ত দল একত্রিত হয়ে তার বিরুদ্ধে তারা আন্দোলন করে তুলেছেন। আমরা আমাদের ব্রিটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশি মুসলিম ইউকের পক্ষ থেকে তাদের এই আন্দোলনের প্রতি জোরালো সমর্থন আমরা জ্ঞাপন করছি। এবং যতদিন পর্যন্ত সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত বাতিল না করবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের উলামায়ে কেরামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের অঙ্গীকার এখানে ঘোষণা করছি। আরো বিস্মিত হয়েছি আমরা যে মৌলভীবাজারের পবিত্র শহর শাহ মুস্তফা রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য মৌলভীবাজার শহরে একটা হাই স্কুলের মধ্যে গেটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছিল খোদাই করে, এবং সেই হাই স্কুলের হেডমাস্টার ছিলেন হিন্দু হেডমাস্টার। দেশের মানুষের ঈমান, আকীদা, বিশ্বাস, মনোভাব, চেতনা এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে, যেহেতু এখানে অধিকাংশ অভিভাবক, গার্জিয়ান, ছাত্র সবাই মুসলমান, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে গেটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। সেইটা সহ্য হয় নাই স্থানীয় আওয়ামী লীগের ভাইদের। তারা সেখানে দলবদ্ধ হয়ে ওই হেডমাস্টারের উপর চাপ সৃষ্টি করেছে এবং চাপ সৃষ্টি করে বাধ্য করেছে সেই গেটকে ভেঙে ফেলতে। আমি জানি না আওয়ামী লীগের ভাইদের বিসমিল্লাহর বিরুদ্ধে এত শত্রুতা কেন? আল্লাহর বিরুদ্ধে আপনাদের শত্রুতা কেন? ইসলামের বিরুদ্ধে আপনাদের শত্রুতা কেন? ইসলামের কথা শুনলে আপনাদের গাত্রদাহ হয়, কোথাও যদি বিসমিল্লাহ টাঙ্গানো হয় সেটা ভেঙে ফেলার জন্য আপনারা এগিয়ে আসেন। কেন সেটা হবে? আর আপনাদের মিত্রতা হচ্ছে ওম শান্তি, নমস্কার এগুলোর প্রতি। তা বাংলার জনগণ আপনাদের রুট কোথায় সেটা ধরে নিতে তারা দেরি করবে না। তা আমি বলতে চাই, যেহেতু বাংলাদেশে আপনারা রাজনীতি করেন, তাহলে বাংলাদেশের মানুষের ঈমান আকীদার প্রতি শ্রদ্ধাশীল হন, তাদের ইতিহাস এবং ঐতিহ্যকে সংরক্ষণের জন্য আপনারা কাজ করুন। আর যদি এর বিরুদ্ধে আপনারা দাঁড়ান, তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং রুখে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই আওয়াজ উঠে গিয়েছে যে আওয়ামী লীগ তার নিজ কারণে আজকে পালাবার পথ খুঁজে পাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী একজন বিজ্ঞ মানুষ, তিনি ডক্টরেট করেছেন এবং তিনি মন্ত্রী পরিষদের সচিব ছিলেন, কিন্তু তার মুখের কথাবার্তা শুনে আজকে মনে হয় একজন রাখাল ছেলের মতো কথা বলে। কেন এটা হবে? এটা হওয়ার একমাত্র কারণ সবকিছুর পতন শুরু হয়েছে আজকে। কিভাবে কোন জায়গায় কি কথা বলবে তার কোন দিশাহারা হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বললেন যে হুসেন যদি দোষী হয় তাহলে হাসানও দোষী। মানে কি নাটকে কথাবার্তা প্রধানমন্ত্রী মুখ দিয়ে আসে। উনি যোগ করেন পদ্মা সেতুর মতো একটা বিশাল জিনিস, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে আজকে হেয় করেছে, গোটা জাতিকে আজকে নত করেছে, এটা নিয়ে তিনি তার সংসদীয় কমিটির সামনে সেখানে যোগ করছেন যে হুসেন দোষী হইলে হাসানও দোষী। কি করে হুসেন দোষী হইলে হাসান দোষী হয়? এটা আওয়ামী লীগের সময় হতে পারে, একের দোষে আরেকজন দোষী হয়। আমরা দেখলাম বিশ্বজিতের হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে সেটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, জনগণ দেখেছে, কারা তাকে কুপিয়েছে, তাদের নাম পরিচয় সবকিছু পাওয়া গিয়েছে। কিন্তু তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে ওই যে ছেলেরা এখানে হত্যাকাণ্ডে জড়িত ছিল, তার বাবা, তার মামা, তার চাচা, তার খালা, তারা নাকি জামাত ইসলামী, ছাত্র শিবির বা অন্যান্য ইসলামী সংগঠনের সাথে জড়িত ছিল। তাহলে এটা আওয়ামী লীগের আমলেই সম্ভব।
দুষ করে একজন আর বান্দা খায় আরেকজন। এবং এরই পরিণামে আজকে বাংলাদেশে যুদ্ধাপরাধের ডঙ্কা বাজানো হয়েছে। কারা যুদ্ধাপরাধী আমরা তাদেরকে জানি। যুদ্ধাপরাধী যদি বলতে হয় তাহলে যাদেরকে আপনারা বঙ্গবন্ধু বলেন তিনি হচ্ছেন সবচেয়ে প্রথম যুদ্ধাপরাধী। ৭ই মার্চের ভাষণে মানুষকে উজ্জীবিত করে তিনি 25শে মার্চ পর্যন্ত কোথায় ছিলেন? মানুষ যখন তার আহ্বানে রাস্তায় নেমে এসেছিল, হাজার হাজার মানুষ তখন জীবন দিচ্ছিল স্বাধীনতার জন্য। আর শেখ মুজিবুর রহমান সাহেব রাষ্ট্রীয় অতিথি ভবনে ইয়াহিয়া খানের সাথে আলোচনা করছিলেন তার ক্ষমতা নিয়ে। জনগণ স্বাধীনতার জন্য জীবন দেয়, আর শেখ সাহেব 4 দফা চুক্তি করেন ইয়াহিয়া খানের সাথে ক্ষমতা ভাগাভাগি করার জন্য। তাহলে মানবতার বিরুদ্ধে অপরাধ, জনগণকে হত্যা করার অপরাধ, অগ্নিসংযোগের অপরাধ, লুটতরাজের অপরাধ যদি হয়ে থাকে, এই 25 দিনের তদন্তে যা বেরিয়ে আসবে তার জন্য প্রধান দায়ী হচ্ছে তাদের ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধাপরাধের বিচার হলে শেখ মুজিবুর রহমানের বিচার প্রথম হতে হবে। আমরা যুদ্ধাপরাধের বিচার চাই। একটি মানুষের জন্য অপরাধী যেন ছাড়া না পায় সেটাও আমরা দাবি করি। কিন্তু আমরা এটা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, একজনের অপরাধে আরেকজনকে যেন বেঁধে মারা না হয়। আর কলাচুর, মুরগি চোর আর এই গরু চোর এগুলোকে পয়সা দিয়ে ম্যানেজ করে এনে ভালো মানুষের আলেমে উলামায়ে কেরামের বিরুদ্ধে, আলেমে দ্বীনের বিরুদ্ধে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে খুনি সাজানোর জন্য আপনারা ষড়যন্ত্র করবেন, পায়তারা করবেন, জাতি এটা মেনে নেবে না। আপনাদের কাছে এভিডেন্স থাকে নিয়ে আসেন, এভিডেন্স আমাদের কাছেও আছে। মনে রাখবেন, দিন একদিনে যায় না, দিন একদিনে যায় না, দিন পাল্টায়। দিন যখন পাল্টাবে তখন আপনারা কিভাবে মোকাবেলা করবেন সেটা আপনারা মনে রাখেন। তো ভাইয়ের আমার, আমাদেরকে আজকে প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে এটা মনে করার কারণ নাই অন্ধকার যত ঘনিয়ে আসে সূর্যোদয় ততই কাছাকাছি চলে আসে। আওয়ামী লীগ মনে করতেছে গোটা জাতিকে আজকে অন্ধকারে ডুবিয়ে রেখে তারা তাদের গেম তারা দিয়ে দিবে না। অন্ধকারে গেম দেওয়া যায় না, খেলতে হলে দিনের আলোতে খেলতে হয়। তাই তাদেরকে আমরা আহ্বান জানাই যে আজও আওয়ামী লীগের প্রতি আমাদের দ্ব্যর্থহীন আহ্বান, আপনারা শুদ্ধ হয়ে যান। আপনারা দেশের জনগণের ঈমান, আকীদা, কৃষ্টি এবং কালচারের প্রতি শ্রদ্ধাশীল হন, তাহলে আমরাও আপনাদেরকে সমর্থন করব। আর যেভাবে চলছেন সেভাবেই যদি চলেন, আমি এখানে হাজির নাই, আমাদের সিংহ শার্দুল আলমে দ্বীন, দুঃসাহসী নর শার্দুল হযরত মাওলানা মুফতি শাহ সদরুদ্দীন যে কথা বলেছেন সেই কথাটাকে আমি সমর্থন করে আমি পুনর্ব্যক্ত করতে চাই। তিনি বলেছিলেন কি, আওয়ামী লীগ করলে কেউ বেহেশতে যেতে পারবে না। আমি তাকে ধন্যবাদ জানাই এমন একটা সাহসী কথা বলার জন্যে। আমরা এতদিন তেল, আলু, পটল, পদ্মা সেতু এগুলি নিয়ে ঘোরাঘুরি করছি, এটা কোনো কাজ হয় নাই। আসল কথা এটাই। কিন্তু নবী রাসূলুল্লাহ মানুষকে বাশীরা ওয়া নাযীরা সুসংবাদ দিয়েছেন এবং সতর্ক করেছেন। আলেম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এটা। তাই উলামায়ে কেরামের মঞ্চ থেকে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা বিপদে চলছেন, সেখান থেকে আপনারা ফিরে আসেন। আপনারা গুমরাহির পথে চলছেন, সেখান থেকে আপনারা ফিরে আসেন। আপনারা নমস্কারকে আপনারা নিজেদের সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছেন, সেখান থেকে আপনারা ফিরে আসেন। আপনারা আল্লাহর বিরুদ্ধে শত্রুতাকে আপনারা পরিহার করুন, বিসমিল্লাহর বিরুদ্ধে শত্রুতাকে পরিহার করুন। মূর্তি নির্মাণের আপনাদের যে কর্মসূচি সেটা আপনারা বন্ধ করুন। আলেম ওলামাদেরকে খুনি এবং রেপিস্ট, ধর্ষণকারী বানাবার যে ষড়যন্ত্র আপনারা করছেন সেখান থেকে আপনারা ফিরে আসুন। আর না হলে আল্লাহর গজব থেকে আপনারা রেহাই পাবেন না। আপনারা মনে করতেছেন যে আমাদের হাতে এখন ফাঁসির দণ্ড, আমার জল্লাদও আমাদের হাতে আছে, রশিও আমাদের হাতে আছে। তাহলে এখন সুইচ ঘুরাইতে তো আমাদের হাতেই সুইচ। গল্প একটা আপনাদের জানা আছে, আমরা ছোটবেলায় আরবিতে পড়েছি যে আর রাজুল ওয়াল হিমার, যে এক লোক বাজারে যাইতেছে, রাস্তার মধ্যে এক লোক দেখা হইলো, জিজ্ঞেস করলো চাচা কোথায় যান? আমি তো বাজারে যাইতেছি গাধা কেনার জন্য। তো ওই ছেলে বললো যে গাধা কেনার জন্য যাইতেছেন, বলেন যে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি কবুল করে তাহলে আমি গাধা কিনতে যাব। বলো যে আর দারাহিমা ফি জাইবি ওয়াল হিমার ফি সুক,
টাকা আমার পকেটে আছে আর গাদা বাজারে আছে, আমি ইনশাল্লাহ বলবো কেন? যাবে না তুই। টাকার একটা গরম আছে না, ঠিক ক্ষমতার গরমও এরকম। উনি বাজারে গেছে, যাওয়ার পর বাজারে কিন্তু আরো চালাক মানুষ আছে। কিছু মানুষ আছে তাদের পকেটের দিকে খবর রাখে, তাদের ঝুংলির দিকে খবর রাখে। উনি যখন গাদা কিনতে গেছে কোন ফাঁকে এটা কাইটার পিট পকেট হয়ে গেছে। উনি আনন্দের সাথে বাজারের ভালো গাদা কিনে যখন ঠিকঠাক হয়েছে টাকা পে করার জন্য, তখন দেখে যে ওনার পকেট খালি হয়ে গেছে। এখন মাথায় হাত দিয়ে তিনি বলেন, সিরতু মুফলিসান ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর ইচ্ছায় এখন আমি একদম হতদরিদ্র হয়ে গেছি। এখন আল্লাহর নাম মনে হয়েছে। এখন উনি যখন আবার রাস্তায় বাড়িতে ফিরে আসেন, তখন ওই ভাতিজার সাথে আবার দেখা হয়েছে, বলে চাচা গাদা কোথায়? এখন উনি বলেন যে আমি তো এখন বাবা আল্লাহর ইচ্ছায় আমি এখন পিক পকেট হয়ে গেছি। আওয়ামী লীগের ভাইদেরকে স্মরণ করাইতে চাই, পকেটে টাকা আছে বাজারে গাঁজা আছে, মনে করবেন না যে ব্যবসা করে নেবেন, পরে যেন আপনাদেরকে আবার বাধ্য হয়ে ইনশাআল্লাহ বলতে না হয়। এই জন্য আপনাদেরকে দাওয়াত দেই, ইসলাম গ্রহণ করুন, ইসলামের পথে আপনারা আসুন। নামাজ পড়লে ইসলাম হয় না, রোজা রাখলে ইসলাম হয় না, মসজিদ কমিটির সভাপতি থাকলে ইসলাম হয় না, মাদ্রাসা চাঁদা দিলে ইসলাম হয় না। ইসলামকে মানতে হয়। ইসলাম আনুগত্যের নাম, ইসলাম কমিটমেন্টের নাম, ইসলাম অঙ্গীকারের নাম, ইসলাম কুরবানির নাম, ইসলাম শপথের নাম। এই জন্য আল্লাহ এবং আল্লাহর মর্যাদাকে, আল্লাহ এবং আল্লাহর রসুলের মর্যাদাকে সমাজের মধ্যে আপনারা রাষ্ট্রীয় আইন জারি করে ভুলুণ্ঠিত করবেন, আর আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন, এটা হতে পারে না। আল্লাহর লাঞ্ছনা, আল্লাহর গজব, আল্লাহর অসম্মান আপনাদের জন্য অপেক্ষা করছে। তাই আপনাদেরকে দাওয়াত দেই, আপনারা হেদায়েতের পথে চলে আসুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আজকের এই সবাই যারা হাজির হয়েছেন, সবাইকে আমরা আহ্বান জানাই যে আসুন আমরা দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে রক্ষা করার জন্য, আমাদের ইমানকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। আর যেভাবে দেশে মিথ্যাচার চলছে, এই মিথ্যাচার থেকে জাতিকে যেন আল্লাহ পাক উদ্ধার করেন, আল্লাহর কাছে আমরা খাস করে আমরা দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।